ক্লাসের বিষয়। আচ্ছা, আজকে ক্লাসের টপিক কি? Strong movement and weak স্ট্রং movement. মোমেন্টাম এবং উইক মোমেন্টাম। স্ট্রং আচ্ছা, মোমেন্টাম এন্ড উইক মোমেন্টাম। হ্যাঁ, এখন strong স্ট্রং moment- মোমেন্টাম যেগুলো আছে বা উইক মোমেন্টাম, মানে বলতে গেলে অনেকটাই, মানে কি বলবো, সাপোর্ট রেজিস্ট্যান্সের দিকেই কাজ করে। আবার অনেক সময় কি জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে এটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। মেন বিষয় হলো এটা। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আমাদের ব্রেক করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স বা তোমার বলো এসএনআর লেভেল যেগুলো ব্রেক করে, এগুলো কিভাবে ব্রেক করে বা কি উদ্দেশ্যে ব্রেক করে এটা আগে বুঝতে হবে। তো আমি যে ফার্স্টে কিভাবে মোমেন্টাম, ঠিক আছে, মার্কেটে কিভাবে মোমেন্টামে চলে সেটা আমি আগে ফার্স্টে বুঝাই। তো ধরো যে সাপোজ মার্কেটে বায়ার আছে, ঠিক আছে। এখন এখান থেকে বায়ার কি করবে, এখন মোমেন্টামে যাবে মানে বৃদ্ধি করবে। তো বায়ার যেহেতু মোমেন্টামে যাবে তার মানে কি, বায়ার এভাবে ছোট ছোট ক্যান্ডেল দেখবে মার্কেটে, ছোট ছোট ক্যান্ডেল হয়ে এভাবে মোমেন্টাম শুরু করে, মানে একের চাইতে বড়, একের চাইতে বড়। তো এভাবে এভাবে মার্কেট কি করে, যে মার্কেট এভাবে আবার বড় বড় বিগ বিগ ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু এইভাবে যায়। এইটাকে বলে মোমেন্টাম, ঠিক আছে। কারণ এইখানে এই জন্য এটাকে মোমেন্টাম বলে, দেখেন যে এটার চাইতে এই ক্যান্ডেলের চাইতে এটা বড়, আবার এই ক্যান্ডেলটা চাইতে এই ক্যান্ডেল বড়, আবার এই ক্যান্ডেলটা চাইতে এই ক্যান্ডেল বড়, আবার এই ক্যান্ডেলটা চাইতে এই ক্যান্ডেল বড়, এই ক্যান্ডেলটা চাইতে এই ক্যান্ডেলটা বড়। যার কারণে কি এখান থেকে সুন্দরভাবে বায়াররা কি আছে, এখানে বায়াররা সুন্দরভাবে মোমেন্টামে আছে। এখানে উইক থাকলে থাকলো, এটা কোনো বিষয় না, উইক থাকতেই পারে, উইক কোনো বিষয় না। এখানে দেখতে হবে যে এখানে কারা মোমেন্টামে আছে, বায়াররা মোমেন্টামে আছে না সেলার্সরা মোমেন্টামে আছে। এখন উইক যেটাই থাকুক, তো এইভাবে আমার মার্কেটে উইক আছে। তো উইকটা কোনো বিষয় না, এখানে যেহেতু আমার এখানে আমরা কি দেখতেছি, উইক অবশ্য বিষয় আছে। এটা বলা ভুল যে উইক অবশ্য বিষয় আছে, কিন্তু আমাকে এখানে দেখতে হবে যে বায়ার এবং সেলার্স কিসে আছে, মোমেন্টামে আছে না কিসে আছে, এটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। যেহেতু এখন এখানে দেখেন আমার বায়ার উইক আছে, উইক ঠিক আছে, ভালো কথা। কিন্তু এখানে কি বায়ার কি করতেছে, মোমেন্টামে আছে। এটাই, এখন যদি আমি সেলার্সের ক্ষেত্রেও যদি এখানে মোমেন্টামে আসি, সেলার্সের ক্ষেত্রেও সেম কি হবে, সেলার্সরা এখান থেকে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে বড় করবে এবং বড় বড় ক্যান্ডেল তৈরি করবে। এই তো, এটা হইতেছে সেলাস, এবং এভাবে বড় বড় ক্যান্ডেল তৈরি করবে। এটা হইতেছে সেলাস মোমেন্টাম। যেগুলো হইতেছে সেলাস মোমেন্টাম, উইক থাকবে, উইক ক্যান্ডেলে উইক থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এবার উইক থাকলো। এখন মোমেন্টাম লস, মোমেন্টাম লস কি হবে, উল্টাটা। এখন উল্টাটা কি হতে পারে, কে বলতে পারবেন? এটার উল্টাটা বলেন দেখি, কয়জন পারেন? বুঝিনি আরেকবার। মোমেন্টাম উল্টোটা, এটা এখন কি হতে পারে? ভাই আস্তে আস্তে বড় ছোট থেকে ছোট। হবে। মোমেন্টাম, আমি বড় এটা কি থেকে ছোট। বললাম, আচ্ছা আমি প্রশ্নটা ক্লিয়ার করি। এখানে কি বললাম, মোমেন্টাম কি করতেছে, এখান থেকে বৃদ্ধি করতেছে, তাই না? মানে মোমেন্টাম লস। মোমেন্টামে আছে, ট্রেনটা মোমেন্টামে আছে। এখন মার্কেট মোমেন্টাম লস করবে, সেই ক্ষেত্রে কি হবে এটা বলো। বড় থেকে ছোট হবে। কারণ বড় থেকে downward ছোট আসবে। হবে ভাই। রাইট, বড় থেকে ছোট হবে। মানে এটা কি, এখান থেকে সুন্দরভাবে কি হবে, বড় থেকে ছোট হবে। মানে এভাবে মোমেন্টাম লস করবে, এখানে বড় আছে, এভাবে হবে, এভাবে হবে, এভাবে হবে, এরকম হবে, আবার এরকম হবে। তো এভাবে কি করবে, মার্কেট তার মোমেন্টাম লস করবে। আচ্ছা আমি ভালোভাবে ড্র করি। এভাবে কি সেলার বায়াররা মোমেন্টাম কি করবে, তার লস করবে। এইভাবে বায়ার তার পুরোপুরি মোমেন্টামটাকে কি করবে, লস করবে। মানে কি, এই যে উইক ছাড়তেছে তার মানে কি, এবং সেলার্সের মানে কি বায়ারের শক্তি কমে যেতেছে, এবং এই যে যে লেভেলটা আছে এটা আমি ধরতে পারি, এটা এই লেভেলটা হইতেছে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সও ধরতে পারি, আবার এসএনআর লেভেল, আমি এসএনআর লেভেলও ধরতে পারি। তো এখানে যখন তার কি করছে, তার রেজিস্ট্যান্সে যখন বায়াররা গেছে, তার মানে কি এখান থেকে আমার কি হতে পারে, এখান থেকে সেলার্স আসার পসিবিলিটি আছে, তাই না? তো এইখানে কি করতেছে এখন দেখেন, মানে কি এখান থেকে বায়ার কি করছে দেখেন, বায়ার এখান থেকে বড় থেকে ছোট। তো এটা চাইতে এই ক্যান্ডেলটা ছোট হয়েছে, এই ক্যান্ডেলটা চাইতে আবার এই ক্যান্ডেলটা ছোট হয়েছে, এই ক্যান্ডেলটা চাইতে এই ক্যান্ডেলটা ছোট হয়েছে। তার মানে কি এখানে বায়ার এবং সেলার্স কি হয়েছে, এখানে বায়ার কি করছে, মোমেন্টাম লস করেছে, তাই না? তো এটা হইতেছে বায়ারের ক্ষেত্রে। এখন যদি সেলার্সের ক্ষেত্রে হয়, সেলার্সের ক্ষেত্রেও সেম, সেলার্স এখানে ক্যান্ডেল আসলো, মোমেন্টাম লস করতেছে। মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল থেকে এগুলো আসা শুরু করবে। এগুলো এসএনআর লেভেলও হয়, এসএনআর লেভেলও হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স আমি কি বলেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে, এসএনআর লেভেলও হতে পারে, তাই না? জি ভাই। এই তো, এই হইতেছে বিষয়। এইখান থেকে কি করলো,
যে এখান থেকে কি সেলার্সরা মোমেন্টাম তার লস করলো, তাই না? এটা হইতেছে বিষয়। তো যখন এখানে এসছে তার মানে কি মার্কেট এইখান থেকে এখন কি করবে, মার্কেট আপে যাবে, এই তো। তো এখন এখানে আরেকটা বিষয় আছে, যদি আমি একটু প্রপার ভাবে ড্র করি তাহলে বিষয়টা হবে কেমন, যে দেখো, আচ্ছা এটা আমার সাপোর্ট লেভেল, এটা আমার এ লেভেল, তাই না? এটা আমি ধরলাম। এখন কি করতেছে দেখো, যে মার্কেট এখান থেকে সুন্দরভাবে ওপরে যেতেছে বা নিচে আসতেছে। আচ্ছা ওপরে আমি ধরলাম, মার্কেট কি করতেছে, ওপরে যেতেছে। এখন মার্কেট এভাবে যেতে 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 মার্কেট কি করতেছে, মোমেন্টাম লস করতেছে বা ইয়া করতেছে বা সেম টাইপের ক্যান্ডেল দিয়ে যেতেছে। বাট মার্কেট এক সময় যা দেখবেন যে এরকম টাইপের ডোজি ক্যান্ডেল গুলো তৈরি করতেছে, মার্কেট এরকম টাইপের ডোজি ক্যান্ডেল তৈরি করতেছে, বা এই জায়গাখানটাতে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, এইখানে এভাবে তৈরি করছে। এখানে দেখেন, আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি এটা দেখেন, বাস। মার্কেটে এই পসিবিলিটি গুলো কিন্তু মার্কেট তার তৈরি করে, ঠিক আছে? তো মার্কেট এখানে দেখেন, যে আমি দেখাইতেছি, আচ্ছা উইক আর দেখালাম না, এই জায়গা পয়েন্টটা ভালোভাবে লক্ষ্য করেন, এই পয়েন্টটুকু লক্ষ্য করেন, তাহলে দেখাইতেছি। আচ্ছা কালার, মার্কেট ক্ষেত্রে কালার চেঞ্জ করি, এই জায়গাটা দেখেন, এইখানে একটা ক্যান্ডেল, তাই না? এই যে এটা কি করছে, একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল এখানে কি হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। কিন্তু এইখানে দেখেন মার্কেটে কিন্তু বায়াররা কিন্তু গ্যাপ ছেড়ে গেছে, সেলার্সের প্রেসারের কারণে কিন্তু বায়াররা এখানে গ্যাপ আছে। যেহেতু এই গ্যাপটুকুন আছে, এই গ্যাপটুকুন ফিল করার জন্য এই গ্যাপটুকুনের মধ্যে কয়টা ক্যান্ডেল মেক করছে, তিনটা ক্যান্ডেল মেক করছে, দেখেন তিনটা ক্যান্ডেল কিন্তু মেক করছে। তো মার্কেটে এই পসিবিলিটি গুলো কিন্তু মার্কেটে তৈরি করে। মার্কেট যখন এরকম দেখবেন যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করতেছে, একটা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা, এই যে চতুর্থ নাম্বার এই ক্যান্ডেলটা, এটা কিন্তু পুরোটা একটা ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, তাই না? এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু চারটা ক্যান্ডেল তৈরি করছে, মানে কি এই ক্যান্ডেল যখন এরকম দেখবেন, আপনারা অনেক সময় মার্কেটে দেখবেন, আমি বলি দেখাই, যে মার্কেট আপনারা অনেক সময় এরকম দেখবেন যে মার্কেটে এরকম ক্যান্ডেল আছে, ঠিক আছে? বাট এখান থেকে দেখবেন যে অনেক সময় মার্কেটে, আমি কি বলতেছিলাম, এইখানে দেখেন যে এখানে এরকম ক্যান্ডেল আপনারা অনেক সময় দেখতে পাবেন যে মার্কেটে এইভাবে সেলার্স ক্যান্ডেল হতে পারে, হয়ে আসছে। তার মানে এইখানে এইভাবে ক্যান্ডেল তিনটা হতে পারে বা পাঁচ চারটা হতে পারে, তবে আমি বেশিরভাগ দেখেছি তিনটা থেকে চারটা হয়, এর বেশি হয় না। তো মার্কেটে যখন এরকম প্যাটার্ন তৈরি করো, মানে কি এই যে এই সেলার্স গুলো যেগুলো তৈরি হয়েছে, সেলার্স ক্যান্ডেল গুলা, এই সেলার্স ক্যান্ডেল গুলা মানে এতটা শক্তি নাই যে এই বায়ারটাকে পুরোপুরি ভাবে ব্রেক করেছে। যখন এই জায়গাখানে যখন মার্কেট ধরলাম যেখানে মার্কেটের উইক আছে, বায়ারের উইক আছে, এইখান থেকে কিন্তু আপনারা যখন দেখবেন যে এই ক্লোজ হয়ে গেছে, মানে তিনটা বা ক্লোজ ক্যান্ডেল তৈরি করে ফেলছে, তিনটা যখন ক্যান্ডেল তৈরি করে ফেলেছে, এটা কিন্তু মোমেন্টাম ছাড়া, এটা আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শিখাইতেছি আমি। তো এইখানে যখন দেখবেন যে তিনটা বা চারটা ক্যান্ডেল যখন হয়ে গেছে, বা এই বায়ারের ক্যান্ডেলের মধ্যে ক্লোজ দিয়েছে, ব্রেক করতে পারেন নাই, দুইটা তিনটা সেলার্স ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারেন নাই, তখন এখান থেকে কি করবেন, আপনারা সুন্দরভাবে একটা আপডেটের জন্য ট্রেড নিয়ে নেবেন, দেখবেন উইন হবেন। ক্যান্ডেল সাইজ এরকম হইতেই পারে। আবারও এখান থেকে কি করতে পারে, যে মার্কেট এখান থেকেও কিন্তু আবার মার্কেট আপে যেতে পারে। তো এটা কিন্তু আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি আমি শিখাই দিলাম, মাথায় রাখেন। তো এইখানে যেটা আমি বুঝাইতেছিলাম, এইখানে যেমন মোমেন্টামটা লস করতেছে, তার মানে কি এখান থেকে মার্কেটের অনেক, যেহেতু মোমেন্টাম একটা কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বা এসএনএল লেভেল এসে কি করতেছে, মোমেন্টাম লস করছে। যেহেতু সেখানে মোমেন্টাম লস করেছে, তার মানে কি এখান থেকে মার্কেটের সেলার্স আসার পসিবিলিটি অনেক বেশি। তো এটা আমি আহ এটা বায়ার দিয়ে বুঝালাম, এবার সেলার্স দিয়ে আমি আর বুঝালাম না। এবার আমি অন্য জিনিস দিয়ে আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাইতেছি, সেটা দেখেন। এখানে কিন্তু একটু বুঝার আছে, এটা দেখবেন। তার আগে আমি জিনিস সাইজটা ছোট করি। আমি এইখানে দেখে, আচ্ছা ক্যান্ডেল ড্র করি আগে, তারপর ইয়া করতেছি, বুঝাইতেছি। আচ্ছা এখানে আপনারা দেখেন যে এখানে যে জিনিসটা বুঝাইতেছি দেখেন,
যে এইখানে কিন্তু বায়ার এবং সেলার্স মোমেন্টামে আছে। এখানে এক মার্কেটে ধরেন যে কোনো এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে কি করলো, সেলার্সরা ডাউনফল করলো, কিন্তু মার্কেটে সেলার্স যেখান থেকে শুরু হয়েছে, বায়ার শুরু হয়েছে, তো বায়ার তো এখান থেকে শুরু হয়েছে, তার মানে কি এখান থেকে আপনাদের কি, এখান থেকে কি করবেন আপনারা বলেন? এটা এক নাম্বার। বলেন এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের মন কি বলে, যে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিব না ওয়েট করব? ভাই ওয়েট করবো। তো উপর থেকে আমি এই জায়গা থেকে আমি ট্রেড নিব না ওয়েট করব, সেটা আমি বলতে চাই, জানতে চেয়েছি। ওয়েট করবো। ভাই ওয়েট করবো, ওয়েট করবো। রিজন বলেন। রিজের সঙ্গে আপও যেতে পারে। ভাই এখনো এই সেলার লুজ করিনি তাই। রিজন হচ্ছে কি ভাই, স্ট্রং মোমেন্টাম চলে ভাই আসছে। স্ট্রং মোমেন্টাম এন্ড এখন পর্যন্ত টাচ করে নাই, এই জায়গা থেকে অবশ্যই একটা রিটেস্ট দেওয়ার টাচ টাচ টাচ, ধরো যে এটা টাচ করে ফেলছে, এটা ধরো যে ভাই টাচ ভাই করে তারপর সেলার এখনো ভাই লুজ স্ট্রং হয়নি। মোমেন্টাম আছে। স্ট্রং মোমেন্টাম ভাই, এখন এটা কোনো যদি সেলারদের স্ট্রং উইকনেস দেখা যায়নি এখন। হ্যাঁ, এটা যদি টাচ দিয়ে ভাই উইক ক্যান্ডেল মেক করে তাইলে আমরা ট্রেড নিতে পারবো, এছাড়া ভাই না। আমি যদি গায়ের জোর খাটাই বলি যে ট্রেড নেওয়া যাবে, কি মনে হয়, হবে? মন কি বলে? আমি ধরো যে গায়ের জোর 50 খাটাই 50 বললাম যে ভাই হবে, ভাই 50-50 অবশ্যই না, জায়গায় 50-50 একটা না, থাকতে হবে। শিওরলি বলেন 50-50 না। না ভাই হবে না, ব্রেক হবে করে না। দেবেন ভাই, কারণ মোমেন্টামে রয়েছে। রাইট, কি যে সেলাস একেবারে মোমেন্টামে যেহেতু আছে সেলাস, যার কারণে এখান থেকে কি হবে, আমার আহ এখান থেকে আমাদেরকে ওয়েট করতে হতে পারে। এখানে পসিবিলিটি আমি কি বলতেছি দেখাইতেছি, তার আগে আরেকটা পসিবিলিটি দিয়ে আপনাদেরকে এখানে বুঝাই, তাহলে আপনাদের এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারতেন। যাই হোক, ব্যাপার না, এটা আগে ড্র করে নিই, কারণ ড্রটা করতে বিরক্ত লাগে বেশি আমার এভাবে, মার্কেটে চলে যাব বুঝাবো হিসাব শেষ, এটাই ভালো লাগে আমার। আচ্ছা, আমি উইক ধরতেছি না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, দুই নম্বরে বলেন তো, এই দুই নম্বরে আমরা এবার কি করব? আমি যে দুই নাম্বার চারটা ড্র করলাম, এই দুই নাম্বার চারটা এবার আমরা কি করব বলেন? ভাই এটা কনফিউশন আছে আমার একটু, কারণ দুইটা পর পর একটা গ্রিন ক্যান্ডেল আসতেছে, তো স্ট্রং মোমেন্টাম থাকা সত্ত্বেও গ্রিন ক্যান্ডেল আসার চান্স বেশি, তো ভাই মোমেন্টাম এখানে গ্রিন ক্যান্ডেল আসবে ভাই। না করলেও হবে। আচ্ছা, এইখানে ধরো যে এখানে গ্রিন ক্যান্ডেল আছে, তাই না? আচ্ছা, তুমি যেটা বলতেছো যে কালার প্যাটার্ন হিসাবে এখান থেকে চলে আসতেছে, তো এখান থেকে আমি যেটা বাদ দিতেছি সেটা দেখো, তাহলে তোমার কনফিউশন আমি এখান থেকে দূর করে দিই, তাহলে বুঝতে পারবা। হুম, এখান থেকে, আচ্ছা এটা না, ওকে, আরে কি করলো, কি ড্র করলাম, এখানে তুমি যে কালার প্যাটার্নটা ধরতেছো এই কালার প্যাটার্নও ধরা যায়, বাট আমার জিনিসটা অনেক সাইডে হয়ে গেছে, মনিটর ছোট, এই কারণে এত ড্র করতে ঘিজিমিজি হইতেছে। আচ্ছা, এটা আমি ধরলাম, এটা একটা ধরলাম যে এরকম একটা বিষয় আছে। তো মার্কেট এখান থেকে আবার কি বায়ার উঠলো, উঠার পর আবার কি করলো, এখানে ধরো যে একটা বায়ার ক্যান্ডেল তৈরি করলো, বা আবার এখান থেকে ধরো যে সেলার্সরাই আসলো, বায়ার ধরলো না, সেলার্সরাই আসলো, বায়ার ধরবো না আমি, যেহেতু তোমাকে এখানে বুঝাইতেছি এটা বায়ার ধরবো না। তো এখান থেকে ধরো যে সেলার্সরাই আসলো, সেলার্স এই লেভেলে এসে ক্লোজ দিল, তাহলে এখানে এখন আমি কি করবো বলো এবার? আমি কিন্তু বায়ার ধরি নাই, বায়ার্স ধরি নাই, এবার বলো, এবার তো এখানে কালার প্যাটার্ন মেক করে নাই। নিব না ভাই, কারণ এটা মানে স্ট্রং ক্যান্ডেলের স্ট্রংনেস শো করতেছে। ইস্টার্ন ওয়াইজ শো করুক, এখানে আমার জিনিসটা তোমাকে প্রপার ভাবে ড্র করতে পারি নাই। এখানে বায়াররা মুভমেন্ট, এখান থেকে মোমেন্টামে যেহেতু ক্লাস করাইতেছি, মোমেন্টামের উপর টপিকে আসো, ঠিক আছে, টপিক আউট অফ টপিকের উপর বাইরে আসিও না। এখান থেকে কি করতেছে, এখানে বায়াররা মোমেন্টামে কি করতেছে, এখানে সেলার্স কি মোমেন্টাম লস করেছে না কি করছে সেটা বলো আমাকে। না ভাই মোমেন্টাম এখানে বায়ার্স আসবে ভাই।
এখানে একটা ক্যান্ডেল হলো বায়ার্স। রাইট, এখানে তৈদুল ভাইয়ের কথা ঠিক আছে, এখানে একটা ক্যান্ডেল হলো বায়ার্স আসবে। রিজন কি দেখেন, রিজন হইতেছে, এবার আপনাদেরকে আমি ভালোভাবে বুঝেন তাহলে হলো। দেখেন যে এইখানে আমাদের এই যে 1 নম্বর চার্টে এখানে কি করতেছে, সেলার্সরা কিন্তু মোমেন্টামে আছে। কি, এখানে কিন্তু সেলার্সরা মোমেন্টাম লস করে নাই। আর এখানে দেখেন আমার এটা একটা লেভেল, এখন এই লেভেল থেকে কি করছে সেলার্সরা, এখানে কি করছে, দুইটা গ্রিনের পরে একটা রেড, না সরি, দুটা রেডের পরে একটা গ্রিন আছে। তার মানে কি অলরেডি কিন্তু সেলার্স মোমেন্টাম লুজ করছে। মানে যখন একটা বায়ার ক্যান্ডেল এসছে, মানে অপোজিট পার্টি এসছে, তার মানে কি সে আর একটা মোমেন্টাম লস করেছে। যে এখানে যেহেতু এখানে আবার সেলার্স মোমেন্টাম লস করছে, এখানে মোমেন্টাম লস করছে, তার মানে কি যেহেতু এই জায়গাটাতে আমার সেলার্স মোমেন্টাম লস করেছে, তার মানে কি এইখান থেকে আমি আপের জন্য ট্রেড নিতে পারি একটা। এখান থেকে এই জন্য আমি এখান থেকে এখানে এখন কি জন্য অপেক্ষা করতে হতে পারে, এখানে দেখেন আমি মার্কেটে এরকম আমি 2 দিন যাবত ফেস করলাম জিনিসটা, 2 দিন না 3 দিন যাবত ফেস করতেছি, মানে বেশি এরকম হইতেছে। দেখেন সাপোজ এখানে কিন্তু সেলার্স মোমেন্টাম লস করে নাই, এখানে মার্কেট সুন্দরভাবে জাম্প আপ দিল, সুন্দরভাবে জাম্প আপ দেয়, সেলার্স ক্যান্ডেল বানাই দিল, তাই না? আর সেলার্স ক্যান্ডেল বানাই দেওয়ার পরে এখান থেকে কি করলো, সুন্দরভাবে একটা বায়ার ক্যান্ডেল দিল। এখন কি এখন যেহেতু এখানে আমরা একটা বায়ার ক্যান্ডেল দিল, এখন আমরা কি করতে পারি বলেন? এখন যেহেতু এখানে আমার একটা বায়ার ক্যান্ডেল এভাবেই দিল, এখন আমরা কি করব, বায়ের জন্য ট্রেড দিব না সেলের জন্য ট্রেড দিব না অপেক্ষা করব বলেন? আপনাদের অ্যান্সার দেন, আপনাদের মন কি বলতেছে? ভাই আমার মনে হয় কি আরেকটা ক্যান্ডেল ওয়েট করা উচিত। রাইট, রেদুল ভাই আপনার কথা এখানে লজিকটা বলেন, ওয়েট করার লজিকটা বলেন, দেখি পারেন কিনা। লজিকটা হচ্ছে ভাই এটা যে বাম পাশে এখান থেকে স্ট্রংলি বায়ার্স মানে মোমেন্টাম শুরু হয়েছে আর কি, বাম পাশে যে লেভেলটা। হুম, আর এখানে সেলার্সের স্ট্রং মোমেন্টাম, হ্যাঁ, এবং দেখা গেল যে এই লেভেলই ক্লোজ হয়েছে, কিন্তু তারপরে এটা একটা মোমেন্টাম, এবং হুম, একটা ক্যান্ডেল দেখা যায় যে মোমেন্টামকে নাও বন্ধ করতে পারে। এই কারণে আমি ওয়েট করবো আরেকটা ক্যান্ডেল। আবার রাইট, জোনের আপনার এটা আবার জোনের ভিতরে আছে। কি হয়েছে আমি, বলছি এটা একটা জোনের ভিতরে আছে, এটা হ্যাঁ জোনের স্ট্রং ভিতরে আছে। ক্যান্ডেল না। এটা আমি তারপর হচ্ছে আমি বায়ারের লেভেল প্রেশার আছে। বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি লেভেলে বলেছিলাম কি, লেভেলের কথা মনে আছে যে ক্যান্ডেলের লেভেল, বা তোমাদের হ্যাঁ এসএনআর ক্লাস যখন নিয়েছিলাম আমার মনে পড়তেছে না, আমি কিন্তু এভাবে একটা জোন ড্র করেছিলাম। তোমাদের হুম কোনো হুম না হুম। কোনো, আমার একটা ভালো মতন মনে আছে, কোনো না কোনো ক্লাস আমি এই উইক বডি থেকে উইক দিয়ে একটা জোন ড্র হ্যাঁ করেছিলাম, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছিলাম। হ্যাঁ। এটা আমার ভালো মতন মনে হুম আছে, কিন্তু কোন ক্লাসে এটা আমার মনে পড়ছে না। তো এই এই যে এটা কিন্তু একটা জোন। আচ্ছা আমি এই হ্যাঁ। জিনিসটা আমি আর একটু বড় করি, ঠিক আছে? আর এটা এই এটাকে আমি আর একটু বড় করি। হ্যাঁ, এবার আমি এখানে ধরলাম, এখন এই যে ভাই জিনিসটা উইক ক্রস লেভেলে যেটা বুঝাইতেছি ভাই, যেটা বুঝাইতেছি সেটা বুঝো। বলতেছে উইক ক্রস লেভেলে ওটা বুঝাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, উইক ক্রস লেভেলে। তো এইখানে এখন এই এই জিনিসটা জোনটা তৈরি করলো, কে তৈরি করলো, সেলাস। এখন এই যে এখানে জোন, যে জোনটা আছে, এই জোনটা ভাই এখানে কি করতে পারে, এখানে আসতে পারে। মানে এই যে এটা তোমাদেরকে আমি এখন বুঝাতে চাইতেছিলাম যে এরকম, যেহেতু এটা আমার একটা জোন, তাই না? হুম, এটা আমার একটা জোন, এই জোনের মধ্যেও কিন্তু একটা সেলাস ঢুকতে পারে। তো হ্যাঁ এইখানে আমার ট্রেডটা তৈদুল ভাই যেটা বলেছে এটাই ঠিক, আমি এটাই বলতাম। তো এইখানে আমার কি করতাম, আমি এখানে আমি ওয়েট করতাম। এখানে যখন আমার একটা সেলার্স ক্যান্ডেল আসলো, তার মানে কি, আচ্ছা আমি প্রিভিয়াসে যাই, নাহলে বুঝতে পারবে না অনেকে আবার। হ্যাঁ, তো এইখানে এখন যে এইখানে আমি ওয়েট করব, এইখানে যখন ওয়েট করলাম, এখান থেকে যখন আমার সেলার্স ক্যান্ডেল আসলো, সরি, এখান থেকে যখন আমার সেলার্স ক্যান্ডেল আসলো, তখন আমি এইখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে এখন আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি। এটা আমার শিওর শর্ট হবে, ঠিক আছে? ট্রেডিং এর শিওর হ্যাঁ। শর্ট বলতে কিছু না, তবে এখানে ট্রেড হওয়ার পসিবিলিটি থাকে। এখানে কিন্তু 2 ধরনের পসিবিলিটি তৈরি করে মার্কেট, এখানে বলে দিই, এই জোনটুকুনের মধ্যে 2 ধরনের পসিবিলিটি তৈরি করে। আমরা এই যে আগের সেলার্স যে ক্যান্ডেল তৈরি করছে ওইটা আমরা রিঅ্যাকশন দেখবো না? কোন ক্যান্ডেলে? ওই যে রেডটা যে তৈরি করছে এই ওটা যদি ক্যান্ডেলটা, শ্যাডো যদি, এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা এভাবে ড্র করে হ্যাঁ রেখেছি। হ্যাঁ। এখন এখন ঠিক যদি আছে এখন। উইকস অর ড্র করতে যাই তাহলে তো বুঝতে পারতেছো চার্ট কিভাবে চলে। তো হুম এখানে হ্যাঁ, রিঅ্যাকশন এখানে কি হতে পারে, এই যে আমি তারপরে দেখো এই জায়গাটুকুনের মধ্যে কিন্তু গ্যাপ ছেড়ে গেছি। হুম, তোমার কোন জায়গাটুকুনের মধ্যে, এই জায়গাটুকুনের মধ্যে গ্যাপ ছেড়ে গেছি, ঠিক তাই না? এখান থেকে কিন্তু হ্যাঁ এই বায়ার ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে এখান থেকে আবার কিন্তু উপরে যেতে পারে, যার পসিবিলিটি কিন্তু আছে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু ইন দা মুভমেন্ট কিন্তু এটা উইন হবে। কিন্তু এই জায়গাটুকুনের মধ্যে তুমি যদি এই যে এই দ্বিতীয় ক্যান্ডেলে তুমি ট্রেড যদি নাও, এই দ্বিতীয় ক্যান্ডেলে যদি ট্রেড নাও, এটা কিন্তু তোমার রিস্ক ট্রেড হয়ে যাবে। মানে এটা 50-50 চান্স, তোমার উইন হইতে পারো আবার নাও পারো। বাট যখন তুমি এই ক্যান্ডেলটা কি করছে, ইনক্রিজ, এই ইনক্রিজ হওয়ার পরে এটা কি করছে,
মোমেন্টাম লস করছে, তাই না? এখানে যখন হুম। মোমেন্টাম লস করছে, মোমেন্টাম লস হওয়ার পরে যেহেতু লস করছে, মানে এই সেলার্স ক্যান্ডেলটা আমাকে কিন্তু কনফার্মেশন দিয়ে দিয়েছে যে উই আর লস। যখন এখানে উই আর লস্ট হয়েছে, তার মানে কি মোমেন্টামের ক্ষেত্রে এখান থেকে যখন আমার গেছে তখন এটা আমার সিওর শর্ট হবে। বুঝতে সবার পেরেছি। বিষয়টা ক্লিয়ার? আমি কিন্তু এখন হ্যাঁ লাইভ মার্কেটে যাব। হ্যাঁ, জি ভাই। সমস্যা নেই, হয়েছে, ক্লিয়ার। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। মুছে দেওয়ার দরকার নেই, এরকম রাখেন। আহ আজকে একটা মার্কেটে মোমেন্টামের উপর একটা ট্রেড পেয়েছিলাম। কোন মার্কেটে? ইউরো ইউএসডি না, ইউরো ইউএসডি মার্কেটে মনে হয় ছিল আমার জিনিসটা। হ্যাঁ জানি 7.5 মার্কেট ডাউনে আসবে। কোন একটা লেভেল আমার মনে পড়তেছে না, ইউরো ইউএসডি তো মনে হয়। আচ্ছা যাই হোক, ওইসব ভাবে চিন্তা লাভ নাই, আমি খুঁজতেছি মোমেন্টাম। কি পরিমাণ মার্কেট ডাউনে আসছে রে ভাই, আহা। আচ্ছা, ইউরো এমএক্স না? প্রপার, এই যে দেখো লাইভ, লাইভ প্রমাণ। লাইভ প্রমাণ, যদিও বা এটা এখানে মোমেন্টামে নাই, কোনো বায়ার এবং সেলার্স মোমেন্টামে নাই, ঠিক আছে? এখানে কিন্তু, আচ্ছা এখানেও কিন্তু অনেক কিছু বোঝানোর আছে, একটু বুঝাই দিই। দেখো, তো এখানে আমার কি করছে দেখো, এটা কিন্তু একটা লেভেল, তাই না? এই যে এখানেও কিন্তু আমি লেভেল ড্র করে রাখছি। তো এখানে যেহেতু আমি এখন লেভেলটা ড্র করে রাখছি, তাহলে দেখো আমার উপরে লেভেল কোনটা? এখানে, তাই না? এটা। এখন এইখান থেকে দেখো মার্কেট কি করছে, এখান থেকে মার্কেট কিন্তু মোমেন্টাম লস করে নাই। এখান থেকে কি দেখো, আরে ধুর, এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, তাই না? এখান থেকে কি করছে, আমাদের ক্যান্ডেল সিকোয়েন্স মনে আছে? ক্লাস করালছিলাম ক্যান্ডেল সিকোয়েন্সের। তৈদুল ভাই বলেন, ক্যান্ডেল সিকোয়েন্সের জিনিসটা মনে আছে? হ্যাঁ জি ভাই, আছে। কি কি ছিল বলেন ক্যান্ডেল সিকোয়েন্সে? মিডিয়াম, হুম তারপর বিগ, হুম স্মল, হুম তারপর তারপর হলো আপনার বিগ, আচ্ছা বুঝে মিডিয়াম। লেছি, থেকে যান। আর একটা প্রথম অ্যান্সার দিয়েছেন, এটা বুঝে লেছি। তো এটা আমার কি ক্যান্ডেল তৈরি করছে প্রথমটা তৈদুল ভাই? ক্যান্ডেলটা সিকোয়েন্সের কথা বলেন। স্মল, স্মল, লার্জ, স্মল, মিডিয়াম, স্মল, তারপরে কি স্মল, বিগ, লার্জ, লার্জ, হ্যাঁ তারপর মিডিয়াম, মিডিয়াম। রাইট। মিডিয়াম, আচ্ছা, এবার আমি, এটা গেল, এবার এটা কি কি ক্যান্ডেল? স্মল, স্মল, এটা, লার্জ, লার্জ, এটা মিডিয়াম। মিডিয়াম। মিডিয়াম, রাইট। তো এখন যেহেতু মার্কেট এইভাবে, কিন্তু মার্কেট কিন্তু এরকম সিকোয়েন্সের উপর চলে, ঠিক আছে? যেহেতু এখানে মার্কেট তার সিকোয়েন্সের উপর চলতেছে, তার তাহলে কি করছে দেখেন, যে এখানে কিন্তু একটা লেভেল সে ড্র করে ফেলছে মার্কেট। দেখো, এখানে প্রিভিয়াস ডাটা যদি যান, কোনো না কোনো জায়গায় লেভেল আছে। হ্যাঁ আমি ওটা যাইতে চাইতেছি না, এখানে লেভেল আছে, যার কারণে এখান থেকে কি হচ্ছে, মার্কেট স্ট্রং একটা মোমেন্টামে আছে, তাই না? মোমেন্টামে থাকার পরে এই জায়গায় এসে কি করছে, মার্কেট কিন্তু মোমেন্টাম লস করছে। ভাই ওটা কিন্তু রাউন্ড নাম্বারও। হ্যাঁ রাউন্ড নাম্বার তো আছে, আমি ওদিকে তো বুঝাইতেছি না, আমি আপনাকে এখন আমি হ্যাঁ হ্যাঁ, যেটা বুঝাইতেছি সেটা বুঝাই, মোমেন্টামের ক্লাস আছে না, আচ্ছা ভাই, টপিক এটা বুঝাইতেছি, তাই না? এটা বুঝাই। ঠিক ঠিক আছে এখান ভাই। থেকে যেহেতু আমার এখন মোমেন্টাম আছে, এখান থেকে কি করছে, যে এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে শেষের দিকে বুঝাইলাম, মোমেন্টামের ক্ষেত্রে দেখেন, এটা আমি ধরলাম যে সাপোজ আমার সেলার্স ক্যান্ডেল, আমার এই ক্যান্ডেলটাকে আমি ধরলাম সেলার্স ক্যান্ডেল। এটা ধরেন যেটা আমার সেলার্স ক্যান্ডেল, যদিও বা এটা ডোজি, তাই না? তারপর আমি আপনাদেরকে কি বললাম, এটা আমি সেলার্স বোঝানোর ক্ষেত্রে সেলার্স ক্যান্ডেল আমি ধরতে বললাম। এখন এখানে কি করছে, আবার বায়ার আছে, তার মানে কি, বায়ার কি করছে, বললো যে মোমেন্টাম লস, তাই না? আপনাদের যে লাস্টের জিনিসটা বুঝালাম ওইটা বুঝাইতেছি। যখন এখানে বায়ার, এখানে আপনি কনফার্মেশন পাইলেন যে মোমেন্টাম লস, তার মানে কি এখানে সেলার্স এসছে, তাই না? আপনার এটা শিওর শর্ট হয়ে গেছে। তো মার্কেট এই যে দেখেন, এখানে যে প্যাটার্ন রেজিস্ট্যান্সটা তৈরি করছে মার্কেট, এখানে দেখেন এখন এই যে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স লেভেল থেকে কে আসছে দেখেন, সেলার্স আসলো স্ট্রং ভাবে, কিন্তু একটা মোমেন্টামে এসছে। এই মোমেন্টামে আসার পর এখানে কি করছে, আবার বায়ার ইনক্রিজ হয়েছে, বায়ার এখানে কিন্তু আবার সেলার্সরা মোমেন্টামে আসতেছে, দেখেন স্ট্রংলি ভাবে কিন্তু মোমেন্টাম আসছে। এখানে মোমেন্টামে আসার পর এখানে কি করছে, সেলার, এখানে কি করছে, বায়ার আসছে, আবার এখানে সেলার্স এসছে, আবার বায়ার আসছে, আবার কিন্তু মোমেন্টাম কিন্তু চালু করতে পারে না সেলার্স, এখানে দেখেন। তো যার কারণে এইখানে এই যে যে জায়গাটা ব্রেকআউট দিয়েছে, এখানে ব্রেকআউট দেওয়ার পরও মার্কেট এখান থেকে কি করছে, যে মার্কেট যেহেতু এখান থেকে ব্রেকআউটও দিয়েছে এই লেভেলটা থেকে, দেখেন স্ট্রং কিন্তু একটা সেলার্স ব্রেকআউট দিয়েছে, কিন্তু কি এখানে এই সাপোর্ট লেভেল থেকে, তাই না, সরি সাপোর্ট বলতেছে, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু সেলার্সরা মোমেন্টাম লস করতে করতে কিন্তু এই সাপোর্ট লেভেল পর্যন্ত এসেছে। এই যখন সাপোর্ট লেভেল পর্যন্ত এসেছে, তখন এখান থেকে কিন্তু মোমেন্টাম লস করছে। এই মোমেন্টাম লস করার পরে এখান থেকে কি করছে, এই যে রাউন্ড নাম্বার আছে 00 রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার, এই স্ট্রং রাউন্ড নাম্বার থেকে এখন কি করছে, এখান থেকে কিন্তু এখন বায়ার এন্ট্রি নিয়েছে, এখান থেকে কিন্তু বায়ার এন্ট্রি নিয়েছে।
এখানে দেখেন বায়ার, এখানে আমি যেটা বুঝাইতেছি দেখেন যে এখান থেকে কিন্তু আবার বায়াররা সুন্দরভাবে নিয়েছে, মোমেন্টাম নিয়েছে। এই যে দেখেন এখান থেকে সুন্দরভাবে বায়ার মোমেন্টাম নিয়েছে, বায়ারের কিন্তু ক্যান্ডেল উইক আছে। এখানে দেখেন ডোজি ছেড়ে দিয়েছে মার্কেটে, আবার কিন্তু মোমেন্টামে আছে। তো এই যে এখানে মার্কেট কি করেছে, এই যে ডোজি গুলা ছেড়েছে একটা মার্কেটের মধ্যে 3 মিনিটে, মানে 3টা ক্যান্ডেল তৈরি করছে কিন্তু ডোজি, মানে এখান থেকে বলতেছে এখানে যদি আপনি একটা ধরেন এটা কিন্তু আমার একটা লেভেল, তাই না, কালার চেঞ্জ লেভেল। তো বায়ার এখানে সেলারকে বলতেছে তোমরা যাও, সেলার্স বলতেছে না তোমরা মোমেন্টামে আসো, তোমাদের মোমেন্টাম লস হয় না, তোমরা মোমেন্টামে যাও। মানে একে অপরকে ডাটা আদান প্রদান করতে করতে এই জায়গায় যখন মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেলে এসছে, এই রেজিস্ট্যান্স লেভেলে আসার পরে কিন্তু মার্কেটে এই যে দেখে উইক ছাড়ছে, এখানে কিন্তু হ্যামার ক্যান্ডেল তৈরি করছে মার্কেটে, যে সাপোর্ট লেভেলের যে গ্যাপ টুকুন আছে এই গ্যাপটাকে ফিল করছে, করার পরে সেলার্স এখান থেকে এই পজিশন থেকে এন্ট্রি নিয়ে মোমেন্টাম কিন্তু বাইরে লস করছে। এই হইতেছে মোমেন্টামের জিনিস, ঠিক আছে, এভাবে মোমেন্টাম আইডেন্টিফাই করতে হয়। এখন তোমাদের আর একটা জিনিস দেখাতে চাইতেছিলাম, জিনিসটা আমি পাবো কিনা সেটা আমি বুঝতে পারতেছি না, এখন কোন মার্কেটে দেখেছিলাম এটা, এই জিনিসটা আমার মনে পড়তেছে না। সুন্দর একটা চার্ট প্যাটার্নও ছিল একটা, আর এখানে বায়ার এবং সেলার সুন্দরভাবে মোমেন্টামে ছিল, বায়ার একটা স্ট্রং মোমেন্টামে ছিল। আমি দুপুরে কাজ করতেছিলাম। মার্কেটে সময় দিচ্ছিলেন? হ্যাঁ বলেন, বলো। দুপুরে কি মার্কেটে সময় দিচ্ছিলেন নাকি? বিনোমতে পাকনামো করতেছিলাম, 5 স্টেপ কম্পাউন্ডিং করতেছিলাম, তো তখন তো মার্কেটটা চোখে পড়েছিল। এখন কোন মার্কেট এটা আমার মনে পড়তেছে না। ডেমোতে, ডেমো বলতেছি তোমার এতি কি বলে, টুর্নামেন্টে? টুর্নামেন্টে কম্পাউন্ডিং করতেছিলাম সুন্দর করে। আচ্ছা, এখানে কিন্তু কে বলতে পারবেন? আচ্ছা আমি জিনিসটা ড্র করি, হরিজন্টাল লাইন নিয়ে আসি, দাঁড়ান। বাদ দেন, এ সাইড বাদ দেন, এ সাইডে কি হয়েছে ভুলে যান। এইটুকুনের মধ্যে কি মার্কেট তৈরি করছে এটা ভাবেন, এটা ধরেন যে লেভেল। তহিদুল ভাই, আপনার অ্যান্সার আশা করি। কোনটুকুর ভিতর বললেন যে ইয়ে করবো? যে জায়গাটা আমি ঘিরে দিয়েছি ভাই, এই জায়গাটুকুনের মধ্যে আপনি অ্যান্সার দিতে পারেন। দেখেন এখানে কিন্তু আমি হরিজন্টাল লাইন ড্র করছি, হুম হুম হুম। ঠিক আছে। তো হ্যাঁ, এখন এখানে তো এই চিন্তা ভাবনা করে আপনি এখন একটা কি আমি অ্যান্সারটা দিন। এখানে তো ভাই এই যে বাম পাশে এখানে বায়ার একটা উঠে গেছে একদম উপর পর্যন্ত আর কি। হুম, উঠে যাওয়ার পর পরে আবার সেলাররা ওই রেজিস্ট্যান্সই ধরি ওখান থেকে তারা আবার যে চলে আসছে, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে বায়ার ছিল সেলার ছিল, মানে সেলারদের মোমেন্টাম লুজ হইতেছিল আর কি। হ্যাঁ লাস্টে সেলারদের একটা এক্সজেশন ক্যান্ডেল হ্যাঁ, তৈরি হয়েছে ওই এক্সিকিউশন আপনি ক্যান্ডেল দিয়া লেভেল রোড তাদের, ওখানে একটা, হ্যাঁ, হ্যাঁ বলেন, মোমেন্টাম শেষ হয়েছে আর কি। পরে মোমেন্টাম ওখানে আমরা লস করে ফেলছে। শেষে, তো আমরা এই জোনে একটা ট্রেড নিতে পারি আচ্ছা এখানে আচ্ছা বাইং এর আরো জন্য। সহজ ভাবে বলি আপনাদেরকে, আর একটু সহজ ভাবে আমি বুঝাই মোমেন্টামের বিষয়টা, আর একটু সহজ ভাবে বুঝাই। দেখেন আমার তো এখানেও কালার চেঞ্জ লেভেল, তাই না, আমার তো এখানেও কালার চেঞ্জ লেভেল। তো আমার এইখানে এইখান থেকে মার্কেট আসলো না কেন ভাই তহিদুল ভাই? আপনাদের যে জিনিসটা আমি বুঝাইতেছিলাম, আচ্ছা আমি ক্লাস লিঙ্ক আর একটা দিতেছি, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে জি। দেখেন যে আমি আমার মার্কেট এ সাইড আমি বাদ দিয়ে দিলাম, এই সাইড আমার কি হয়েছে এগুলো আমি দেখলাম না, মার্কেট কই কি লেভেল আছে সেটা আমি দেখলাম না। মানে জাস্ট আপনাদের এটা কিন্তু আমি বোঝানোর সাপেক্ষে কথাটা বলতেছি। দেখেন আমার এই জায়গাখানটা কি জোন, তাই না, আমার তো এখান থেকে তো সেলাস জি কি করতে পারতো, এখানে কিন্তু সেলাস কিন্তু মোমেন্টামে আছে, তাই না, এখান জি থেকে ভাই, কিন্তু হ্যাঁ সেলাস মোমেন্টাম আছে। মোমেন্টামে আছে। তো এখন যেহেতু এখান থেকে সেলাস মোমেন্টামে আছে, আচ্ছা এইখান থেকে এই জিনিসগুলা ব্রোকার অনেক সময় ম্যানুপুলেট করে সাইড ওয়েজ ভিত্তিতে। একটু ওয়েট করেন। উম, রিয়েল মার্কেটে ম্যানিপুলেট করে এর কথা? হুম, আচ্ছা এখানে এখানে কি ম্যানুপুলেট করে দেখো, এখানে ট্রেডিং এখানে ডোজি আছে, তাই না। হুম। আচ্ছা এবার একটু একটা মজার জিনিস দেখো, দাঁড়াও আমি একটা যেটা দেখতে চাইতেছি দেখে লই। এটা তো forex.com, তাই না, এটা মনে হয় forex.com এই মনে হয় এটা আছে, ওয়েবসাইট ভিত্তিতে এই জিনিসগুলো ম্যানিপুলেট করে, ঠিক আছে। ওয়েবসাইটের যে ক্যান্ডেলের সাইজ গুলো চেঞ্জ হয়ে যায়, হয়ে যায়, এগুলোর কারণে লস খাইছি ভাই। বুয়া বুয়া মার্কেট ঠিক করছি এসব জিনিসগুলো, বুঝতে পারছি। এটার একটাই জিনিস আছে, সেটা হচ্ছে forex.com এ, আর কোনো কিছুই নাই। তো এইখানে দেখ, আচ্ছা এই বোকা মার্কেটে না? আছি,
ব্রোকার আছে এখানে দেখেন, ব্রোকার থেকে বুঝাই যেহেতু জিনিসগুলা পেয়েছি। এখানে দেখেন এখান থেকে কিন্তু সেলাস কিন্তু মোমেন্টাম কি করছে শুরু করছে, তিনটা যখন ক্যান্ডেল থাকবে তখন কিন্তু আমার মোমেন্টাম, সেলাসের মোমেন্টাম লস করার জন্য কি করছে বায়ার এসছে, আবার কিন্তু সেলাস মোমেন্টাম এসছে। এখন এখানে এই যে সেলাসটা মোমেন্টামে আছে, এই সেলাস মোমেন্টামে আসার পর কিন্তু এখানে কি করছে জোন আছে, এখান থেকে কি যেহেতু এখান থেকে সেলাস এখনো কোনো উইক ছেড়ে নেবে মোমেন্টাম লস করে নাই। দেখেন এই ক্যান্ডেলে কিন্তু আমার যেটা আমি বুঝাইতেছিলাম এই ক্যান্ডেলে কিন্তু মোমেন্টাম লস করছে মানে শেষ। এখান থেকে কি করছে এখানে কিন্তু বায়ার কি করছে কনফার্মেশন দিয়েছে যে না সরি বায়ার ক্যান্ডেল এসছে, বায়ার ক্যান্ডেল আসার পর এই ক্যান্ডেলটা কিন্তু এখানে কি করছে সেলাস ক্যান্ডেল মোমেন্টাম কনফার্মেশন যে সেলাস মোমেন্টাম লস করছে। আবার এখান থেকে কি করছে এখন এখানে দেখেন যে আমি বলেছিলাম কি যে এখান থেকে যদি আপের জন্য ট্রেড নেন তাহলে উইন হবেন, দেখেন এটা শিওর শট ভাই, হ্যাঁ পিওর শট শিওর হয়েছে। শট। এখান থেকে যদি এখন এখানে আমি যদি এখন যাই ট্রেডিং দিয়ে, এখন দেখেন যে জিনিসটা আপনাদেরকে বুঝালাম ওইটাই আছে, কিন্তু বাট এই যে জায়গাগুলোতে কি ডোজি ছাড়ছে, এইটুকুনি ব্যবধান, এর বাইরে কিছুই না। আবার এখানে দেখেন ব্রোকার আমরা কি দেখলাম এই ক্যান্ডেলটা কিন্তু সেলার্স ক্যান্ডেল হয়েছে, আর এই ক্যান্ডেলটা হয়েছে কি আবার বায়ার ক্যান্ডেল। বাট এখানে দেখেন ব্রোকার আমাদের কি ট্র্যাপিং করছে ভাই। গত আমার কয় তারিখে পরশুদিন মনে হয় আমি দিয়েছিলাম যেন দোয়া করেন যেন টপ 5-এ যাবে, টপ 5-এ গেছিলাম। আমার একটা শিওর শট প্যাটার্ন ছিল এরকম ভাই, মাইরে দিয়েছি একেবারে মনে করেন যে $8-10 হাজার মতন ট্রেড ইয়া ছিল টুর্নামেন্টে, ফুল অ্যামাউন্ট মেরে দিয়েছি, ট্র্যাপিং এর কারণে লস খেয়েছি। তো আপনাদের তুমি মোমেন্টাম প্রতিদিনই করো? হ্যাঁ তুমি প্রতিদিনই করো? হ্যাঁ প্রত্যেকদিনই বই মার্কেট আরো রিড করি তো, স্ট্র্যাটাজি তোমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটাজি বের করেছি কিভাবে, এইভাবে বসে বসে তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের স্ট্র্যাটাজি বের করেছি, বাগ স্ট্র্যাটাজি। 100% শিওর এই বাগ স্ট্র্যাটাজি বাংলাদেশের এখনো কেউ জানে না, চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিব। কিন্তু যে জিনিসটা আমি দেখাতে চাইতেছি ভাই বিশ্বাস করো ভাই আমার সেই রাগ জিদ উঠতেছে কোন থাম থাম ভাই পায়াসি ভাই আপনি পায়াসি মনে হয়, থামো স্ক্রিনশট নিয়ে রাখতেন। থামো ভাই থামো 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 পায়াসি মনে হয়, হ্যাঁ পায়ালেছি MXN এ ছিল। দেখো ভাই এখানে এটা আমার দেখো মার্কেট কিভাবে চলেছে সেটা বড় বিষয় না, মার্কেট এখান থেকে মোমেন্টাম শুরু করেছে, ধর এখান থেকে এই লেভেল থেকে মোমেন্টাম ধরে যে মার্কেট শুরু করেছে, মাঝখানে একটা সেলাস এসেছে, তো এখানে এখন যদি এখানে তো একটা সেলাস আসার কথা ছিল কিন্তু আসে নাই, কি কারণে মোমেন্টামে আছে। এখানে দেখো বায়ার এবং সেলাস এখানে ক্যান্ডেল সিকোয়েন্স অনুযায়ী কি, এখানে ক্যান্ডেল সিকোয়েন্স কি বলতেছে তহিদুল ভাই, ক্যান্ডেল সিকোয়েন্স কোন 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 জায়গায় উপরে না নিচে ভাই? এগুলো ও ক্যান্ডেল এখানে, হ্যাঁ। কি বলতেছে, এখানে হলো যে ভাই বায়াররা উইক হইতেছে আর কি। বায়ার কি দুর্বল হইতেছে, আবার কিন্তু বায়ার এখান থেকে দুর্বল। স্ট্রং হয়ে গেছে, হ্যাঁ মানে সেলাররা আসতে পারেনি উইক হওয়ার পর আর আসতে কি, পারে নাই, বায়াররা আবার মোমেন্টটা শুরু। মোমেন্টাম শুরু হুম করছে। এখন এখান থেকে হুম মোমেন্টাম শুরু করেছে, আপনাদের তো মার্কেট টার্গেট লেভেল শিখালছি, এখন কিন্তু মার্কেট এই টার্গেট লেভেল কি করছে হিট ব্রেক করছে। এখান থেকে যদি আপনি এখান থেকে অনেকে কি করতে বলেন, এই যে মার্কেটের টার্গেট লেভেল এইটা, তাই না, আমার তো মার্কেট টার্গেট লেভেল এটা, কিন্তু বাট এই টার্গেট লেভেল আছে কিন্তু এখান থেকে কি এখান থেকে কিন্তু মানুষ মোমেন্টাম যদি খেয়াল না করে এখান থেকে আমার এমটিজি কি হয়েছে উইন হয়েছে, বাট কি এখানে কি রিস্ক ছিল না, রিস্ক তো ছিল। জি। ছিল ভাই, এখানে ছিল। রিস্ক কিসের জন্য রিস্ক ছিল, কারণ বায়ার মোমেন্টামে আছে, বায়ার মোমেন্টাম লস করে নাই, বায়ার এই জায়গাখানে উইক ছাড়ে নাই, এই ক্যান্ডেল গুলো উইক ছাড়ে নাই, যার কারণে এখান থেকে আমার কি করছে মোমেন্টাম যেহেতু আছে তার মানে কি এখান থেকে এই কারণে আমার এই জায়গাখানে লস হয়ে গেছে। এখন এবং লস হলো আমরা এনটিজি তে প্রফিট করেছি। মার্কেট টার্গেট লেভেল যতই থাকুক, মার্কেট যখন তার মোমেন্টামে থাকবে সে কোনো টার্গেট লেভেলকে ফলো করবে না, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। কিন্তু এই জিনিসটাই মার্কেটে আরেকটা আমি দেখেছিলাম, কিন্তু আসল কথা হলো স্ক্রিনশট, আচ্ছা থামেন তো ভাই স্ক্রিনশট নিতে পারি, মানে আমার তো আবার বিশ্বাস নাই, নানি নাই, মার্কেটটা ফলো করতে পারতেছি না, খেয়াল করতে পারতেছি না, মার্কেট খেয়াল করলে আমি ঠিকই বের করে ফেলতাম। আচ্ছা মার্কেট আরেকটা হচ্ছে আর না। আচ্ছা আবার সহজ ভাবে চলে আসেন, আবার সহজ ভাবে চলে আসেন, এটা এটা এখানে কি এটুকুন দেখেন মার্কেট কি আছে সেটা দেখার বিষয় না, মোমেন্টাম যখন শুরু হয়েছে দুইটার পরে যখন তিনটা ক্যান্ডেল হবে তখন মোমেন্টাম, এখানে তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে বায়ার এসছে তাই না, এখানে কি করছে এই সেলাস আমাদের কি কনফার্মেশন দিল মোমেন্টাম লস, বায়ার এসছে ভাই। শিওর শট। আচ্ছা শিওর শট। আরে ভাই ওটা সুন্দর একটা চার্ট প্যাটার্ন ছিল রে ভাই, এই যে আপনারা জানি না ইউটিউবে ফলো করেন কি দেখেছেন কিনা, এইরকম ভাবে একটা রাউন্ডের চার্ট প্যাটার্ন তৈরি করছিল, চার্ট প্যাটার্ন, এটা চার্ট ভাই কাপ প্যাটার্ন। এন্ড হ্যান্ডেল, হ্যাঁ কাপ এন্ড হ্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ এই
এই জিনিসগুলা মার্কেটে সবসময় পাওয়া যায় না, কিন্তু বাট আমি আসলে কি করলাম ভাই, ওটা চার্ট প্যাটার্ন আপনাদের বুঝাতে কত যে সুবিধা হতো। ছি, এই যে এটাও কিন্তু চার্ট প্যাটার্ন, এটাও কিন্তু চার্ট প্যাটার্ন দেখেন, যেটা আমি ড্র করে দেখালাম এটাও। জি ভাই। মার্কেটের টার্গেট এই পর্যন্ত, তার টার্গেট এসে হিট করে ফেলছে, প্রফিট বুক। মার্কেট এখানে মার্কেটের রিটেস্টমেন্ট টার্গেটটা করেছে। ধরাই তো মার্কেট টার্গেট ধরাই তো কষ্ট রে ভাই, না এটা তো প্রফিট তো আমরা করতে পারি। তোমাদের চার্ট প্যাটার্নের যে কয়টা ক্লাস আছে ভাই, ঠিক আছে, ছবিতে আমি যে মার্কেটে তো খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ছবিতে অনেক কিছু বুঝাবো। তোমাদের এই চার্ট প্যাটার্নের ক্লাস মানে 3 দিন হয়ে যাবে, 3-4 দিন মাস্টার ক্লাস করাবো। কয়টা মানে এটা কয়টা ফরেক্সও 50টা তোমরা না যদি 60টা? চলে যাও না, ফরেক্সও যা হ্যাঁ, তোমরা কিন্তু এখান থেকে প্রফিট বুক করতে পারো, ফরেক্সেরও কোর্স করা লাগবে না। 4 টাকা প্যাটার্ন গুলো বুঝতে পারতে হবে। আচ্ছা শাকিল ভাই, হুম। ওটিসি চার্ট গুলো কি সেমই? কিসের সেম? মানে যে চার্ট গুলো আপনি দিবেন বা যে চার্ট গুলো বুঝাবেন, ঠিক আছে, হুম, তো ওই চার্ট গুলো কি ওটিসি তো কি এরকমই হবে সেম নাকি আলাদা সেম টাইপ? সেম সেম ওটিসি রিয়েল সেম। মানে কোনো দেয়া নাই? না, কোনো কিছুই নেই, ওটিসি রিয়েল সেম। ধরাটা তো মুশকিল। এখানে দেওয়া কিন্তু একটা একদম। চার্ট প্যাটার্ন আছে। হুম হুম। হুম হুম, কি কি চার্ট প্যাটার্ন আছে কত? ওই যে ওই এটা এটা না, এই পাশেরটা তো এরকমই মনে হচ্ছে। এটাও কিন্তু চার্ট প্যাটার্ন, হ্যাঁ, এটাও চার্ট প্যাটার্ন। এটা আহ, কে বলতে পারবে এটা 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 কোন চার্ট প্যাটার্ন, এটা কে বলতে পারবে? দেখি। ওরে ভাই ডবল টপ, ডবল টপ, ডবল টপ। ভাই ভি টাইপ। হট, ডবল টপ, ডবল টপ। এটা কি চার্ট প্যাটার্ন? হেড এন্ড শোল্ডার। এটা হেড এন্ড শোল্ডার। ভাই আমি চার্ট প্ল্যান পড়ি নেই ভাই। ডাব্লু চ্যাপ্টার। সূর্য হচ্ছে সূর্য হচ্ছে এক্সপার্ট, না সূর্য হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে। তো তুই যেতে পারিস নি কি লেখা সেটা কো আগে। আমি আমার গুরু আছে, শিষ্য মানি তোমার না, তো তোমার আগে গেলে যেতে হবে, সমস্যা বুঝো না, রেসপেক্ট করি। গুরু কি তোর গোপন তথ্য ফাঁস করবে লাইভে? না না না, থাক এটা করি না। তুমি হাতে দুর্বলতা হাতে আমি আছি। এটা কি চার্ট প্যাটার্ন? ডাব্লু। ডাবল বটম। ডাব্লু, ডাব্লু বটন। ডাবল বটম। ওই মেয়ে আমরা ইজি ভাবে বুঝি ডাব্লু ব্যাটন, তুমি মেয়ে নয় না নাম খবর যেগুলো কোনো শুনি নাই। ওটা ফরেক্স এর নাম ভাই। ওই এই শ্যাডোটা কেমনে ভাই, এত বড় শ্যাডো কই থেকে আসলো মার্কেট থেকে? নিউজ ইভেন্ট ছিল, নিউজ, নিউজ, নিউজ। ওই শালা নিউজ ইভেন্ট ছাড়া এত বড় শ্যাডো হওয়া পসিবল না। নিউজ ইভেন্ট প্রেডিকশন, এই যে 2 দিন আগে তোরাকে বলেছিলাম না, জানাই দিয়েছিলাম না 3টা 4টা ইভেন্টের, তোদেরকে নিউজ ইভেন্টের যা হ্যাঁ। প্রেডিকশন করা শিখাই দিব। তাহলে তো ভাই এই একটা দিয়ে সব কাজ চলে যাবে। ও ভাই সারাদিন অ্যাফিলিয়েট করবো ভাই, তাহলে আনার দরকার নেই ভাই, সারাদিন একটা কেন বানিয়ে দিতে একটা trading করতে ফরেক্স। থাকে? আমি ভাই বিশ্বাস কর, আমি মার্কেট দেখি না, জাস্ট আমি সুন্দরভাবে ফরেস্ট ফ্যাক্টরিতে ঢুকি, ফরেস্ট ফ্যাক্টরিতে ঢুকার পরে নিউজ ইভেন্ট দেখি যে কি পড়ছে, বেশি কিছু দেখবো না, খালি নিউজ ইভেন্ট আছে কিনা, জাস্ট একটু খালি প্রিভিয়াস ডাটা দেখলাম, বাস হিসাব শেষ। প্রিভিয়াস ডাটা কি কইতেছে, হিসাব শেষ। যা তোদেরকে একটু গাইডলাইনও দিয়ে দিলাম, প্রিভিয়াস ডাটা কি বলতেছে। আমি শিওর ছিলাম ইউরো ইউএসডি ডাউনে আসবে, ডাউনে এসেছে। না, এই ডাউন আর আপটা এটা কি করে বোঝে? মানে প্রিভিয়াস ডাটা দেখলেও ও ওই যে এটা আপে দেখে যাবে না ডাউনে যাবে, এটা কি চুপ করে করো, বোঝা? ধরো সুব্রত একটু ধরো। ওই যে আমি আসলে শুনেছি আর শিওর কিনা জানি না। ভাই একজন কথা বল ভাই। আমি কই ওই 4 তারিখে যে একটা ইভেন্ট আছে, এই যে 4 তারিখে আচ্ছা, হয়ে 4 গেছে, এটা তারিখের ডাউন। ইভেন্টে, আচ্ছা দাঁড়া, 4 তারিখে কালকে ইভেন্ট আছে না, দাঁড়া থাম। না, তোদেরকে এটা শিখাবো না এখন, পাবলিক প্লেস কিছু শিখালাম না। ওই জিনিসটা তোদের ঠিক আছে। নিউজ ইভেন্ট প্রেডিকশন শুধু গ্রুপে ব্যাচের মধ্যে থাকবে, এটা ইউটিউবেও দিব না।